তো বন্ধুরা আমাদের মধ্যে অনেকেই কিন্তু রয়েছে যাদের পুরনো ভোটার কার্ড রয়েছে এবং সেই পুরনো ভোটার কার্ডটি দেখতে অনেকটাই খারাপ লাগে এবং অনেকের নষ্ট পর্যন্ত হয়ে গেছে। তার সঙ্গে সঙ্গে পুরনো যে ভোটার আইডি কার্ডটি রয়েছে সেই ভোটার আইডি কার্ডটির যে ছবিটি রয়েছে সেই ছবিটি কিন্তু অনেক আগেকার এবং সদাকালো একটি ছবি, যেটি এখন চেনাই যায় না যে আমি সেই ছবিটি আগে এরকম ছিলাম দেখতে। তো আপনাদের কাছে একটি সুযোগ রয়েছে, আপনারা অনলাইন থেকে ঘরে বসে বসে খুবই সহজভাবে কোনো বেশি পেপার ওয়ার্ক করতে হবে না, খুবই অল্প সময়ের মাধ্যমে আপনার যে ভোটার আইডি কার্ডটি রয়েছে সেটি আপনি আপগ্রেড করতে পারবেন। সেটাতে ছবিটা আপগ্রেড করে আপনি নতুনভাবে একটি নতুন ভোটার কার্ড অর্ডার করতে পারবেন এবং সেটি আপনার বাড়িতে 7 দিনের মধ্যে চলে আসবে। তো আমি আপনাদেরকে এই ভিডিওতে দেখাবো কীভাবে পুরনো ভোটার আইডি কার্ড থেকে নতুন ভোটার আইডি কার্ডে যাওয়া যাবে এবং আপনারা কীভাবে এটি অর্ডার করবেন এবং তার সাথে সাথে আপনাদের যে ছবিটি রয়েছে পুরনো ভোটার কার্ডে সেই সাদা কালো ছবিটি বাদ দিয়ে নতুন এখনকার রঙিন ছবি কীভাবে ওখানে বসাবেন সব কিছু আমি আপনাদেরকে ক্লিয়ার করে দেবো। তার জন্য আপনাদেরকে একটাই কাজ করতে হবে, আমাদের এই ভিডিওটিকে পুরোটাই দেখতে হবে এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক তো করেই যাবেন। তাহলে চলুন ভিডিওটিকে শুরু করি। এটা করার জন্য আপনারা হোক আপনার স্মার্টফোন নয়তো কম্পিউটার স্ক্রিনে চলে আসবেন। আসার পর আপনি গুগল ক্রোমটা ওপেন করবেন। তো আপনি মোবাইল থেকে যখনই গুগল ক্রোমটা ওপেন করবেন, করার পর এখানে সার্চ করবেন NVSP লিখে। তো আমি এখানে NVSP লিখে সার্চ করার পরই সবারই 1 নম্বরে ন্যাশনাল ভোটার সার্ভিস পোর্টাল 1 নম্বরে যে অফিসিয়াল ওয়েবসাইটটা আসছে সেটাতে ক্লিক করব। তো যখনই এই ওয়েবসাইটটিতে ক্লিক করবো আমাদের এইদিকে দেখতে পাচ্ছেন login/register বলে একটা অপশন রয়েছে। তো আমরা এই অপশানে ক্লিক করব। তো সবারই প্রথমে আপনাদের কাছে যদি একটা অ্যাকাউন্ট থাকে তো এখান থেকে আপনারা সেই অ্যাকাউন্টে ইউজার নেম আর পাসওয়ার্ড, ইউজার নেম বলতে মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ড যেটা দিয়েছেন সেটা এবং ক্যাপচার দিয়ে লগ ইন করতে পারবেন। এবং আপনারা যদি প্রথম এসছেন আপনারা এখানে ক্যাপচারটি আপনারা দিয়ে দেবেন। ক্যাপচারটি দিয়ে দেওয়া হয়ে যাওয়ার পর নিচে দিকে আপনারা দেখতে পাচ্ছেন একটা লগ ইন অপশন পাবেন আপনারা। তো কী করবেন, আপনারা এই লগ ইন অপশানে ক্লিক করবেন। তাহলে চলুন আমি এই লগ ইন অপশানে ক্লিক করি। তো আপনারা যখনই লগ ইন করে দেবেন আপনারা এরকম পেজে চলে আসবেন, হোম পেজে আবার চলে আসবেন। চলে আসার পর এখানে দেখতে পাচ্ছেন ফর্ম বলে একটা অপশন পাবেন আপনি। তো এই ফর্ম অপশানে ক্লিক করবেন। তো যখনই কিন্তু আপনি ফর্ম অপশানে ক্লিক করবেন আপনার সামনে এরকম একটা ড্যাশবোর্ড ওপেন হয়ে চলে আসবে এবং এখানে আপনাদের কাছে ফর্ম 6, ফর্ম 6A, ফর্ম 7, ফর্ম 8, ফর্ম 8A এবং ফর্ম 001 এরকমভাবে ফর্ম শো করবে। তো আপনাদেরকে এখানে কি করতে হবে, কারেকশন করবেন। তো এখানে দেখতে পাচ্ছেন 8 নম্বর যে ফর্মটি রয়েছে এই ফর্মে আপনি ক্লিক করবেন। তো যখনই আপনি নেক্সট অপশনে ক্লিক করবেন আপনার সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। এখানে আপনাদেরকে প্রোভাইড করতে হবে আপনি নিজের করতে চাইছেন না ফ্যামিলির করতে চাইছেন। তো আমি নিজের নই, আমি ফ্যামিলির করবো। তো এখানে আমি ফ্যামিলি অপশানে ক্লিক করবো এবং এখানে যার করতে চাইছেন সেই ফ্যামিলি কিন্তু ভোটার আইডি কার্ডের যে নাম্বারটি রয়েছে সেই নাম্বারটি দেবেন এবং এখানে নেক্সট অপশানে ক্লিক করবেন। তো নাম্বারটি দিয়ে দেওয়ার পর এখানে যেমনি আপনি নেক্সট অপশানে ক্লিক করবেন আপনার যে পেজটি আছে পেজটি একটু লোডিং হবে এবং নতুন পেজ একটা ওপেন হয়ে কিন্তু চলে আসবে। তো চলে আসার পর এখানে দেখতে পাচ্ছেন সব কিছু কিন্তু হিন্দিতে রয়েছে। তো আমরা হিন্দি যেহেতু বুঝতে পারবো না তাই আমরা এখানে অপারেটেড ল্যাঙ্গুয়েজ অপশানে গিয়ে এখানে ইংলিশ সিলেক্ট করবো। তো যখন ইংলিশ সিলেক্ট করবো পেজটা আবার একটু লোডিং নেবে এবং পেজটা কিন্তু আমাদের কাছে ইংরেজিতে চলে আসবে। তো দেখতে পাচ্ছেন অলরেডি পেজটা ইংরেজিতে চলে এসেছে। আসার পর সবারই প্রথমে স্টেট সিলেক্ট হয়ে গেল, এইগুলি সিলেক্ট করতে হবে। এখানে ডিস্ট্রিক্টটা আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন। তো এখান থেকে আমার ডিস্ট্রিক্ট আছে, ডিস্ট্রিক্টটা আমি সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করার পর নিচে এখানে দেখতে পাচ্ছেন আমাদের যে কাউন্সিল আছে যেখানে আমি ভোট দিই সেখানে বিধানসভাটা আপনাদের এখানে উল্লেখ করতে হবে। তো আমি বিধানসভাটাই উল্লেখ করে দিলাম। নিচে আবার ফার্স্ট নেম এবং লাস্ট নেম চলে এসেছে অটোমেটিকলি। আপনি যদি চান তো এই নেমগুলো কিন্তু বাংলাতেও এখানে আপনি দিতে পারেন। তারপরে নিচে দিকে চলে আসবেন, এখানে অটোমেটিক আমার যে বিধানসভা যে রোল নম্বর রয়েছে সেগুলি ইলেকশন রোল নম্বর সেগুলো চলে এসেছে, আমার ইপিক আইডি কার্ডের নাম্বার চলে এসেছে। নিচে আমাদেরকে এখানে চেক করতে হবে যে আমি কী এখানে দেবো সেগুলো টিক করতে হবে। আমি কী সংশোধন করতে চাইছি আমার যে ভোটার আইডি কার্ড রয়েছে সেখানে। তো আমি এখানে কোনো কিছু সংশোধন আমার সব কিছু ঠিক রয়েছে, যেহেতু আমি এখানে অনলি আমার ফটো যেটা আছে সেটা আমি সিগনেচার মানে আমার যে ফটোটি রয়েছে সেই ফটোটি আমি এখানে আপডেট করবো। তো এখানে দেখছি আমি মাই ফটোগ্রাফ অপশানে ক্লিক করবো। তো যখন আমি মাই ফটোগ্রাফ অপশানে ক্লিক করবো তারপর আমাদেরকে নিচে দিকে চলে আসতে হবে। তো নিচে দিকে এই অপশানগুলি কাজ করবে না, আমি যেটাতে টিক করবো সেই অপশানটাই কাজ করবো। আমি যদি নেম অপশানে ক্লিক করতে এখানে নেমগুলি কিন্তু কাজ করবে, তাদের কাজ করবে না। যেহেতু আমার সব কিছু ঠিক রয়েছে আমি অনলি ফটোটা আপডেট করবো তাই আমি ফটোটা সিলেক্ট করে নেবো এবং নিচে দিকে চলে যাবে। আমি কোনো কিছু ফিল করতে হবে না। নিচে আমাকে এখানে একটা ফটো দিতে হবে। ফটো দেখতে পাচ্ছেন জেপিজি এবং জেপিইজি সাইজে হতে হবে, ফরম্যাট সাইজে হতে হবে। এখানে আপনি আপলোডে যে ফটো যেটা আছে সেটা আপনি আপলোড করে দেবেন। আপলোড করার পর এখানে আপনি ইমেল আইডি এবং মোবাইল নাম্বার দিয়ে দেবেন। আপনার যে ইমেল আইডি আছে সেই ইমেল আইডি এবং এখানে আপনার মোবাইল নাম্বারটি দিয়ে দেবেন। এখানে প্লেসটা লিখে দেবেন, এখানে ডেট অটোমেটিক চলে আসবে। নিচে এখানে বারকোড যে আছে বারকোডটি আপনি দেখে বসাবেন। তো আমি বারকোডটি যেটা আছে সেই বারকোডটি এখান থেকে দিয়ে দিচ্ছি। তো বারকোডটি দিয়ে দেওয়ার পর নিচে দেখতে পাচ্ছেন এখানে সাবমিট একটা অপশন পাবেন। তো সাবমিট অপশানে ক্লিক করবেন। তো সাবমিট অপশানে ক্লিক করার আগে আপনি সব কিছু দেখে নেবেন যেগুলো আমি দিলাম সেগুলো সব কিছু ঠিক আছে নাকি। সব কিছু যদি ঠিক হয় তো এখানে সাবমিট অপশানে ক্লিক করবেন। তো যখন আপনাদের সব কিছু করে ছবি দিয়ে আর করে সাবমিট করে দেবেন আপনাদের সামনে এরকম
এরকম পেজ চলে আসবে সাবমিট করে দেওয়ার পর। থ্যাংক ইউ ফর সাবমিটিং ফ্রম অন এনভিএসপি, ইউর ফর্ম রেফারেন্স আইডি ইজ এত। তো আপনাদেরকে রেফারেন্স আইডি দেওয়া হয়েছে, তো এই রেফারেন্স আইডিটা কী করবেন, আপনি কপি করবেন এবং নিচে দেখতে পাচ্ছেন ট্র্যাক স্ট্যাটাস বলে একটা অপশন রয়েছে, এই অপশানে ক্লিক করবেন। তো যখনই এই অপশানে ক্লিক করবেন আপনি রিডাইরেক্ট হয়ে যাবেন ট্র্যাক অপশানে। তো এখানে এন্টার রেফারেন্স আইডি বলে অপশান দেওয়া রয়েছে, এখানে যে এই রেফারেন্স আইডিটা কপি করলাম সেটা পেস্ট করব এবং ট্র্যাক স্ট্যাটাস অপশানে ক্লিক করব। তো যখনই আমি ট্র্যাক স্ট্যাটাস অপশানে ক্লিক করব একটু টাইম নেবে এবং আমাদের সামনে স্ট্যাটাস চলে আসবে। তো দেখতে পাচ্ছেন আমি এখনই সাবমিট করলাম, তাই এখানে সাবমিট হয়ে রয়েছে। তারপরে কী হবে, বিএলও অ্যাপয়েন্টমেন্ট হবে, ফিল্ড ভেরিফাই হবে এবং অ্যাপ্লিকেশন রিজেক্ট করে দেওয়া হবে, নয়তো অ্যাপ্রুভ করে দেওয়া হবে। এবং অ্যাপ্রুভ করে দেওয়া হয়ে গেলে 7 দিনের মধ্যেই আপনি নিউ ভোটার কার্ড পেয়ে যাবেন। তো আশা করছি বুঝতে পেরেছেন, এরকমভাবে খুবই সহজভাবে অনলাইনে আপনারা নতুন ভোটার কার্ড অ্যাপ্লাই করতে পারবেন, ছবি চেঞ্জ করতে পারবেন, নেম সব কিছু কারেকশন করতে পারবেন। তো ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরে কোনো একটি ভিডিওর সঙ্গে।